আমরা সবাই জানি মিস্টার বিস্ট এমন একজন যিনি লাখ লাখ ডলার গিভঅ্যাওয়ে করতে পারেন, ইচ্ছে করে প্লেন ক্র্যাশ করাতে পারেন, এমনকি 100 মিলিয়ন ডলারের মামলাও খেতে পারেন। মানে লোকটা কতটা ধনী সেটা কল্পনা করাই কঠিন। কিন্তু আজ আমরা কিছু অবিশ্বাস্য তথ্য ব্যবহার করে জানব কিভাবে তিনি একেবারে সাধারণ অবস্থা থেকে উঠে এসে ইউটিউবের প্রথম বিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে গেছেন, এবং তিনি কি সত্যি বিশ্বের সবথেকে ধনী মানুষ হতে চলেছেন। তবে শুরুটা কিন্তু এমন ছিল না। মিস্টার বিস্ট, যার আসল নাম জিমি ডোনাল্ডসন, বড় হয়েছেন নর্থ ক্যারোলিনার একটি সাধারণ পরিবারে, যেখানে 2008 সালে অর্থনৈতিক সংকটে তার পরিবার সবকিছু হারিয়ে ফেলে এবং দেউলিয়া হয়ে যায়। এ সময় তাদের কোনো মতে সংসার চলত। তার মা প্রতিদিন সংগ্রাম করতেন শুধু সংসার চালানোর জন্য। তাদের সেই সময় দুঃখে দিন চলত। একদিন তিনি দেখলেন একজন ইউটিউবার শুধু কল অফ ডিউটি খেলে বছরে $1 লাখ আয় করছে, আর তখনই তার মাথায় চিন্তা আসে, আমি যদি ইউটিউব করি তাহলে আমার মায়ের জন্য কিছু করতে পারবো। My mom and like off of YouTube videos. What? That's when I was just like, okay, this is what I'm gonna do. I'm gonna be a YouTuber or die trying. মিস্টার বিস্ট যখন প্রথম ইউটিউব চ্যানেল খোলার চিন্তা করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। যখন তিনি তার মায়ের কথা চিন্তা করে একটি ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার চিন্তা করলেন, তখন তিনি নাম দিলেন মিস্টার বিস্ট 6000। নামটা খুব এলোমেলোভাবে হলেও এই নামটাই পরে আলোচিত হয়ে পড়ে। এলোমেলো Right name, and it gave me Mr. Beast 6000. মিস্টার বিস্টের প্রথম ইউটিউব চ্যানেলটি খোলা হয় ফেব্রুয়ারি মাস 2012 সালে। তারপর থেকে মিস্টার বিস্ট বিভিন্ন ধরনের তার ইউটিউব চ্যানেলে গেমিং ভিডিও এবং তার জানা অজানা বিভিন্ন ধরনের ভিডিও খেলা শুরু করেন। তিনি তার মন মতন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে থাকেন। কোনো রকম ভিডিও আপলোড করে কিছুমাত্র ভিউ পেতেন। এমন এমন ভিডিও ছিল যা মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে 1000-2000 ভিউ পেত এবং তিনি তা থেকে কিছুই করতে পারতেন না। তারপরে 2017 সালে তিনি এমন কাজ করেন যাতে তার সাবস্ক্রাইবার অনেক দ্রুত বাড়ে। তারপরে তিনি প্রথম $1 লাখ আর্ন করেন। তারপরে তিনি চিন্তা করেন যে আমি একটি ইউটিউব চ্যানেলে যদি আরও ভালোভাবে করতে পারি, তারপর তোকে আমি আরও কিছু। তিনি বুঝে যান অদ্ভুত কিন্তু আকর্ষণীয় আইডিয়ায় তার সাফল্যের চাবিকাঠি। এরপর তিনি তার প্রতিটি ভিডিওতে মিলিয়ন ভিউজ পেতে শুরু করেন এবং হাজার ডলার আয় করতে থাকে। 2017 সালের শেষে তার মোট ভিউজ দাঁড়ায় প্রায় 464 মিলিয়ন, আর প্রতি 1000 ভিউতে গড়ে $5 করে আয় ধরলে তার মোট আয় গিয়ে দাঁড়ায় প্রায় $2.3 মিলিয়ন। কয়েক হাজার ডলার থেকে মিলিয়নে উঠে আসা, এটা ছিল তার জীবনের বড় টার্নিং পয়েন্ট। কিন্তু এখানে একটা জিনিস তাকে আলাদা করে, তিনি শুধু টাকা জমাতেন না, বরং খরচ করতেন অন্যদের জন্য। প্রথমেই তিনি $1 লাখ দিয়ে তার মায়ের বাড়ির ঋণ শোধ করতে সাহায্য করেন, যা ছিল তার জীবনের সবথেকে আবেগপূর্ণ মুহূর্তগুলোর একটি। I wanted to give you a check to help you pay for it. No. For my mortgage? I mean, you can buy what you want, but I figured it'd go good on your house. You won't have to pay as much every month. Oh, should we get all emotional for the Oh my God! এরপর থেকে শুরু হয় তার গিভওয়ে জার্নি। স্পন্সর থেকে পাওয়া টাকা তিনি নিজের কাছে না রেখে অন্যদের দিয়ে দিতেন। So you like quit? I quit. Okay, here you go. I like people who like quit. $10,000 করে দিতেন গৃহহীন মানুষকে, ডেলিভারি ড্রাইভারকে, স্ট্রিমারদের। এভাবে লাখ লাখ ডলার বিলিয়ে দিতে থাকেন। অদ্ভুত বিষয় হলো এত টাকা দান করার পরও তিনি আরো বেশি ধনী হতে থাকেন। 2018 সালের শেষের দিকে তার ভিডিওগুলো 2 বিলিয়নের বেশি ভিউজ পায়, আর তার বার্ষিক ইউটিউব আয় 2 মিলিয়ন থেকে বেড়ে $10 মিলিয়ন বেশি হয়ে যায়। এটাই মিস্টার বিস্ট, যিনি টাকা খরচ করেই আরো বেশি টাকা আয় করার এক নতুন নিয়ম তৈরি করেছেন। মিস্টার বিস্ট টাকা খরচ করে এক নতুন লেভেলের সফলতা অর্জন করেছে। ধীরে ধীরে তার ভিডিওগুলোতে বিশাল বাজেট ঢুকতে শুরু করে। ল্যাম্বরগিনি গিফট দেওয়া, বিশাল বাস গিভওয়ে করা, পুরো শহরের বিলবোর্ড কিনে নেওয়া, এমনকি ভিডিও বানানোর জন্য লাখ লাখ ডলার উড়িয়ে দেওয়া। তখন তার আসল সম্পদের পরিমাণ বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ সে যা আয় করত তার প্রায় সবটাই ভিডিওতে ইনভেস্ট করে দিত। তাই 2023 সালের আগে তার নেটওয়ার্থ ঠিকভাবে জানা যায়নি। তবে এই সময়টাতে তার গ্রোথ ছিল সব থেকে বিস্ফোরক। মজার ব্যাপারটি হচ্ছে সে যত বেশি খরচ করত তার ভিডিও তত বেশি ভাইরাল হতো। এর পাশাপাশি তার ভিডিওর প্রোডাকশন লেভেলও অনেক বেড়ে যায়। ইয়ট উড়িয়ে দেওয়া, বিশাল স্টান্ট, অবিশ্বাস্য চ্যালেঞ্জ সবকিছুই বড় হয়ে ওঠে। শুধু ইউটিউবেই সীমাবদ্ধ থাকেননি, সে নিজের ব্যবসাও শুরু করেন। তার ফ্যান ফেভারিট মার্চ ব্র্যান্ড শপ মিস্টার বিস্ট লঞ্চ হওয়ার পরে হিট হয়ে যায়। শুধু একটি
মার্চ ড্রপ থেকেই প্রায় $750,000 আয় হয়, আর কয়েক বছরের মধ্যে এটি $50 মিলিয়ন বেশি ইনকাম করে। এরপর 2020 সালে আসে আরেকটি বড় উদ্যোগ, মিস্টার বিস্ট বার্গার, একটি ডেলিভারি অনলি রেস্টুরেন্ট ব্র্যান্ড। কিন্তু এইবার ফ্যানদের রেসপন্স আগের মতো ভালো ছিল না। খাবারের কোয়ালিটি নিয়ে অনেক অভিযোগ ওঠে, যা শুধু ফ্যানদের হতাশই করেনি, বরং তাকে $100 মিলিয়ন মামলার মুখেও ফেলে দেয়। কিন্তু এখানেই থেমে থাকেনি মিস্টার বিস্ট। 2022 সালের 29শে জানুয়ারি সে লঞ্চ করে তার নতুন কোম্পানি, যেটির নাম হচ্ছে ফিস্টেবল চকলেট, আর এটি হয়ে ওঠে তার সবথেকে বড় সাফল্যের একটি। প্রথম বছরেই ফিস্টেবল $33 মিলিয়ন বিক্রি করে, পরের বছর সেটি বেড়ে $90 মিলিয়নের বেশি আয় হয়, আর 2024 সালে এটি পৌঁছে যায় $250 মিলিয়ন বা 3000 কোটি টাকা। এই বিশাল সাফল্যই শেষ পর্যন্ত মিস্টার বিস্টকে বিলিয়নার বানিয়ে দেয়। Mr. Beast is the world's biggest YouTube star with 397 million subscribers. And now he's a billionaire. 14 বছরের নিরলস পরিশ্রমের পর, অসংখ্য চ্যানেল ও বিশাল অডিয়েন্স নিয়ে সে এখন বিশ্বের সবথেকে বড় ইউটিউবারদের একজন। তার ভিডিওগুলোতে সেই পরিবর্তন স্পষ্ট। $10,000 গিভঅ্যাওয়ে থেকে শুরু করে $1 মিলিয়ন ভিডিও, সবই এখন তার জন্য স্বাভাবিক বিষয়। এমনকি তার ভিডিওতে $5 মিলিয়ন বা 60 কোটি টাকা দিয়ে দিতেও তার কোনো বাধা হয় না। এই বিশাল ইনকামের পেছনে আছে শুধু ইউটিউব নয়, তার ফিস্টেল ব্র্যান্ড এবং অন্যান্য ব্যবসাও। বছরে 220 মিলিয়নের বেশি ইউটিউব ইনকাম আর শত শত মিলিয়ন ডলারের ব্যবসা তাকে নিয়ে গেছে বিলিয়নারদের লেভেলে। মজার ব্যাপারটি হচ্ছে মাত্র 26 বছর বয়সে সে পৃথিবীর সব থেকে কম বয়সে সেলফ মেড বিলিয়নারদের একজন হয়ে যায়। তার কোম্পানিগুলো মিলিয়ে একসাথে বছরে প্রায় $900 মিলিয়ন আয় করে, মানে প্রতি ঘন্টায় প্রায় $1 লক্ষ, প্রতি মিনিটে $1700, এমনকি প্রতি সেকেন্ডে $28। এই হিসেবে সে প্রতি 3 ঘন্টায় একটি করে পোর্শে গাড়ি কিনতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো তার নিজের ব্যাংক অ্যাকাউন্টও সে নিজে ম্যানেজ করে না, এখনও তার মা সেটি দেখাশোনা করেন। আরও অবাক করা তথ্য হলো তার ইউটিউব ইনকাম তার মোট আয়ের মাত্র 3% মতো, বাকি সব আসে তার ব্যবসা থেকে। ইন্টারেস্টিং শকিং তথ্য হচ্ছে বিলিয়নার হয়েও মিস্টার বিস্ট নিজেকে ব্রোক বলে, কারণ সে তার প্রায় সব টাকা আবার নিজের কন্টেন্টে ইনভেস্ট করে দেয়। তার ভাষাতে তার হাতে ক্যাশ খুবই কম থাকে, কারণ সবকিছুই ব্যবসা আর ভিডিওর মধ্যে আটকে যায়। You're a billionaire. I'm like, that's net worth. I have negative money right now. I'm borrowing money. That's how little money I have. Technically, everyone watching this video has more money than me in their bank account if you subtract the equity value of my company, which doesn't buy me McDonald's in the morning. এটাই হচ্ছে মিস্টার বিস্ট, যিনি শুধু টাকা আয় করেন না, সেই টাকা দিয়ে আবার নতুন ইতিহাস তৈরি করেন। কখনো কখনো এমনও হয় মিস্টার বিস্টের কাছে ক্যাশ শেষ হয়ে যায়, আর তখন তাকে লোন নিতে হয়, কারণ তার বেশিরভাগ সম্পদ আসলে ক্যাশ না, বরং তার কোম্পানিগুলোর শেয়ারে। তার প্রায় 50% মালিকানা রয়েছে তার সব কোম্পানিতে, যেগুলোর মোট মূল্য $5 বিলিয়ন বেশি। আর সে এখন একটা থিম পার্কেরও মালিক। সব মিলিয়ে বোঝা যাচ্ছে লোকটা ভয়ঙ্কর ধনী এবং ভবিষ্যতে আরো বেশি ধনী হতে চলেছে। কিন্তু মিস্টার বিস্ট আসলে বর্তমানে কি পরিমাণ ধনী? 2026 সালের হিসাব অনুযায়ী মিস্টার বিস্টের মোট সম্পদ এখন প্রায় $2.6 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 30,000 কোটি টাকা। কিন্তু আসল মজাটা এখানেই, যখন তাকে অন্য ইনফ্লুয়েন্সারদের সাথে তুলনা করা হয়। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার যেমন আইশো স্পিড, চার্লি ডিঅ্যামেলিও, মার্ক পিলার, লোগান পল, জ্যাক পল, এদের সবার সম্পদ মিলিয়েও মিস্টার বিস্টের ধারে কাছেও আসে না। ইনফ্লুয়েন্সারদের দুনিয়ায় সে একেবারে আলাদা লেভেলে চলে গেছে। কিন্তু যখন তাকে বিশ্বের সব থেকে ধনী বিলিয়নারদের সাথে তুলনা করা হয়, তখন গল্পটা একটু বদলে যায়। যেমন জেফ বেজোস, মার্ক জাকারবার্গ আর ইলন মাস্ক, এদের সম্পদের তুলনায় মিস্টার বিস্ট এখনো অনেক পিছিয়ে। মিস্টার বিস্টকে খুঁজে পেতে হলে ফোর্বস পত্রিকায় বিলিয়নারদের তালিকায় অনেক নিচে নামতে হয়। কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, এই বড় বড় বিলিয়নাররা সবাই বয়সে অনেক বড়। যদি তাদের 27 বছর বয়সের সাথে মিস্টার বিস্টকে তুলনা করা হয়, তাহলে দেখা যায় তাদের বেশিরভাগই তখনও তাদের কোম্পানি ঠিকমতো দাঁড় করাতেই পারেনি। শুধু মার্ক জাকারবার্গ কিছুটা এগিয়ে ছিলেন।
তাহলে প্রশ্নটা হচ্ছে মিস্টার বিস্ট আসলে কতটা ধনী? উত্তরটা হচ্ছে এই মুহূর্তে হয়তো সে বিশ্বের সব থেকে ধনী মানুষ নয়, কিন্তু তার বয়সের তুলনায় সে অনেক বিলিয়নারকে পিছিয়ে ছাড়িয়ে দিয়েছে। আর তার যে গ্রোথ রেট, তাতে ভবিষ্যতে বিশ্বের সব থেকে ধনী হওয়াটা অসম্ভব কিছু না। কারণ সে শুধু ইউটিউবেই সীমাবদ্ধ নেই, নতুন নতুন ব্যবসায় ইনভেস্ট করছে, বড় বড় কোম্পানি কিনছে, শত মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট পাচ্ছে। তার ইউটিউব চ্যানেলগুলো এখন দ্রুত গতিতে বাড়ছে। ইউটিউব, শর্টস, টিকটক সব জায়গাতেই মিস্টার বিস্ট ডোমিনেট করছে। এমনকি তার বিস্ট গেম শো অ্যামাজনেও